নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙ্গা দিয়ে কাতলা মাছের সবজি বানাবো। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, ওখানে টমেটো দিয়ে দিলাম। এখন আমি পেস্ট করে আনছি, ওখানে দেখেন আমি পেস্ট করে রান্না করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সামান্য তেল দিয়ে দেবো। এখন আমি ঝিঙ্গাটার ঝিঙ্গাটা আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলদি দিয়ে দিচ্ছি। আমি অল্প টাইমে লেগে আমি ঝিঙ্গাটা নামাই নিছি। এখন আমি আলুটা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি পেস্ট করব। এখন পেঁয়াজটা আমার পেঁয়াজ পাতাটা লাল হয়েছে। এখন আমি পেঁয়াজ আর মরিচের টমেটোটা আমি দিয়ে দিই। আমি হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ এক চামচ দিয়ে দিচ্ছি, জিরাও এক চামচ দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। আমি আলুটা ঢাইলা দিছি। এখন সামান্য একটু জল দিই, ওটা দিয়ে দিলাম। ওখানে জলটা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। ওখানে 5 মিনিটের মধ্যে লুচকিনে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনাটা খুলব, দিচ্ছি। তেলটা ছাড়তেছে আর আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দেখতেছি আলু অল্প সিদ্ধ হয়েছে, তো আমি এখানে আইসক্রিম বাড়াই দিচ্ছি, যাতে তাড়াতাড়িটা আলু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলুটা হয়ে গেছে। এখন আমি বেশ পরিমাণে জলটা দিয়ে দিই, লাড়াইয়া চাড়াইয়া, তারপরে এখানে আবার ঢেকে দিই যাতে ঝুলটা ভালো মতো হয়। এখন আমি এটা ঝুল দিয়ে দিছি 10 মিনিটের লেগে। আমি হাই স্টিমে এটা রেখে দেবো যাতে আমার ঝুলটা সুন্দর মতন হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠাইয়া দেখুন, মোটামুটি ঝুলটাও হয়ে গেছে, আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ওখানে ঝিঙ্গাটাকে ঢেলে দেবো। ঝিঙ্গাটাকে আমি ঢেলে দিচ্ছি, লাড়াচাড়া করে এখন পানি দিয়ে আমি মাছও দিয়ে দিই। আমি আগের থেকেই মাছটা ভাজা রাখছিলাম, তখন এই মাছটা আমি ঝুলের মধ্যে দিয়ে দিই। আমি অল্প মাছ তরকারিটারে কালারের লেগে আমি একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে ঝোলটা দেখতে সুন্দর লাগে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝিঙ্গা হয়ে গেছে। তখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।